আমরা কোরআনুল কারীম থেকে আইয়ুব আলাইহিস সালামের জীবন কাহিনীটা আজকে জানার চেষ্টা করব এবং এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে নবুয়তের পাশাপাশি প্রচুর ধন সম্পদের মালিক করেছিলেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেছেন, ধন সম্পদ ছাড়াও আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরিবার পরিজন ও প্রচুর সন্তান আদি দান করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে 70 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের কষ্ট, দুঃখ, দুর্দশা এবং দৈহিক ব্যাধি দ্বারা পরীক্ষা করেছিলেন। একদিন আর 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18টি বছর দৈহিক ব্যাধি দ্বারা পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নেমে আসা ওই সকল মুসিবত এবং পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম উত্তম সবর অবলম্বন করেছিলেন। আল্লাহ তাআলা তার সবরকে পছন্দ করে মানুষের জন্য শিক্ষা হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার শিক্ষা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টি গুণ কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। কয়টি গুণ? 3টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরাতুস সাদের 44 নম্বর আয়াতে সুন্দর করে শেষের দিকে বর্ণনা করে দিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। নি'মাল আবদ, এবং আইয়ুব ছিল সকল বান্দাদের মধ্যে একজন উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, এবং সে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়া এক বান্দা, আল্লাহ অভিমুখী এক বান্দা। কে ছিল? আইয়ুব নবী।